তো এখানে আসসালামু আলাইকুম। তো জাহাজের দায়িত্বে আঙ্কেল আছে। তো ফাইনালি আঙ্কেল থেকে পারমিশন নিয়ে নিলাম যে ভিডিও করার জন্য। হ্যাঁ এই যে আঙ্কেল দেখে দিচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে স্টপ। তাহলে একটি জাহাজের মোটামুটি তিনটি কন্ট্রোলার। এটা হচ্ছে ম্যানুয়ালটা যদি কাজ না করে এইটা, আর এটা তো অটো আছেই। এই জাহাজের সামনের দিকে এখানে হচ্ছে স্টোর রুম। এটা হচ্ছে স্টোর নাম্বার 2 আর এটা হচ্ছে স্টোর নাম্বার 1। যে পানিগুলো রিজার্ভ করে সেই পানিগুলো এখান থেকে অথবা খাওয়া কিংবা গোসলের জন্য ব্যবহার করে থাকে নাবিক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এসআর সজীব ব্লগস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে ঘুরতে আসছি, বিকেলে একটু ঘুরতে আসছি সাগর পার। আর সাগর পার ঘুরতে এসে পরিবেশটা অনেক ভালো ছিল, সেই জন্য একটু ভিডিও করতেছি। তো আশা করি ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এই সাগরপার ঘুরতে ঘুরতে এদিকে এসে দেখি যে একটা এখানে গানের আসর বসছে। তো এই যে আপনারা দেখতেছেন, এইটা হচ্ছে এখানে গানের আসর বসছে। সাগরপার আমরা সবাই নেমে আসলাম। আর নেমে আসে ওই যে দেখতেছেন সামনে একটা বড় জাহাজ দাঁড় করানো আছে। তো এই জাহাজে দেখি, জাহাজে সবাই উঠতেছে, আমি দূর থেকে দেখতেছি সবাই উঠতেছে। তো দেখি আমরা যাইতেছি ওখানে ওঠার জন্য, দেখি যাওয়া যাক। তাই যে এটা হচ্ছে জাহাজের, এদিক দিয়ে জাহাজে ওঠা যায়। জাহাজের কাছে চলে আসলাম আমরা, আর এদিক দিয়ে হচ্ছে জাহাজে ওঠা যাবে। সাদ্দাম ভাই, জাহাজে উঠবেন? চলেন চলেন ওঠা যাক। এই যে সাদ্দাম ভাই উঠতেছে, তো তারপরে আমি উঠব। তো ফাইনালি আমরা জাহাজের উপরে উঠে আসছি। তো এই যে এদিক দিয়ে আমরা উঠে আসলাম, আর এটাই সেই জাহাজ। এদিকে হচ্ছে মাথার দিকে, আর এটা হচ্ছে জাহাজের ইঞ্জিন। তো জাহাজের এখন ইঞ্জিনের দিকে যাইতেছি। এই যে এটা হচ্ছে জাহাজের কেবিন। ফাইনালি জাহাজের উপর থেকে সমুদ্রের ভিউ অনেক সুন্দর লাগতেছে। তো এটা প্রথম পর্যায়ে, আমরা এখন সেকেন্ড পর্যায়ে উঠবো, মানে সেকেন্ড ধাপে উপরে উঠবো। তো এদিক দিয়ে উপরে উঠতে হবে। এই যে এই দিক দিয়ে উঠা যাবে। তো উঠতেছি। তারপরে এটা হচ্ছে ইঞ্জিনের, আমরা যেটা মিনিমাম বলি সাইলেন্সার। তো আমরা এখন উপরে উঠতেছি। এই যে হাফিজুল আর আসগর ভাই আগেই উঠে চলে আসছে আমাদেরকে না বলে। এই যে জাহাজ রে, ও সে ওয়াও ওয়াও, এই তো দাঁত কই। এই যে সেই এটা জাহাজ, এই জাহাজে আমরা উঠছি। তো জাহাজের উপর থেকে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের সাগর পার এরিয়ার ভিউটা, একটু দেখাই। আমরা এখানে একটা জাহাজে উঠছি, তারপরে সাইডে আর একটা জাহাজ ওখানে দাঁড়ানো আছে। তো সম্ভবত এই জাহাজগুলো এখানে
তার কারণ হয় হচ্ছে কোনো রিপেয়ার পারপাস। তো এখন আমরা জাহাজের সেই ইঞ্জিন রুমে ঢুকতেছি। এখান থেকেই জাহাজটা কন্ট্রোল করা হয়। জাহাজের গতিসীমা বর্তমান 0। এই যে এই দিক থেকে জাহাজটা মানে ফুল ভিউ দেখা হয়। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন, এই যে এটা হচ্ছে জাহাজের হ্যাঁ কন্ট্রোলার। আর এখানে এখানে এই যে সাদ্দাম ভাই যেখানে বসে আছে, ঠিক এখানে হয়তোবা নাবিক বসে হয়তোবা রেস্ট করে সেই সমুদ্রের মাঝপথে। আর এদিক দিয়ে সেই কেবিনে যাওয়া যাবে, মানে নিচে যেই কেবিনগুলো আছে। তো আমি কেবিনে নামতেছি। তো আসলে অনুমতি নেওয়া হয় নাই, জাহাজটা এখানে আটকানো আছে। তো এখানে আসসালামু আলাইকুম। তো জাহাজের দায়িত্বে আঙ্কেল আছে। তো ফাইনালি আঙ্কেল থেকে পারমিশন নিয়ে নিলাম যে ভিডিও করার জন্য। তো আঙ্কেল এখানেই এই কেবিনেই থাকে। তো হয়তো বা জাহাজটা ওনার দায়িত্বে আছে। তো ফাইনালি আমরা কন্ট্রোল রুমে আবার উঠে আসলাম। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের জাহাজের ভাই। এটার কাজ কি ভাই? এটা গাড়ি ব্রেক ঘুরানি কোন দিয়ে কোন মানে দেখি সবগুলো বন্ধ করে রাখি, আবার ইকুইপমেন্ট বন্ধ করে দিই আমি। যে আঙ্কেলটা আপনারা দেখলেন সেই আঙ্কেলটাই হচ্ছে এই জাহাজের মানে নাবিক। তো যে আঙ্কেলটা যেমন বলছিল যে আঙ্কেলটা এখানে কাজের সময় নামাজের সময় ইঞ্জিনের পপুলেশনতে গিয়েটা দিবেন ইঞ্জিনে। আবার হাফ আমি যখন হাফ চালাবো ওখানে হাফ চালাবি, যখন এটা নিচে নামাই ফুল চালাবো। তো আঙ্কেলটা যেমন বলছিল যে এইটা হচ্ছে জাহাজের স্পিড কন্ট্রোল করে। যেমন এটা যদি আপনি যত নিচে দিবেন তত স্পিড আস্তে আস্তে ইঞ্জিনের স্পিড বাড়বে। তো এখন যেই মুহূর্তে আছে এটা হচ্ছে একবার স্টপ। এটা আমি ফিনিশড ইঞ্জিন, ফিনিশড এখন আমার ইঞ্জিন বন্ধ। স্টপ এখানে হ্যাঁ এই যে আঙ্কেল দেখে দিচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে স্টপ। তো আসলে আসলে আঙ্কেল যেমনটি বলছিল অবশ্যই আপনারা হয়তো বা বুঝতে পারছেন। হ্যাঁ এটা জিপিএস। কন্ট্রোলিং আছে 3টা। এটা হলো যে ইলেকট্রিক কাজ না করলে এটা ম্যানুয়ালি এটা ঘুরে যাবে। আর নাইলে ইলেকট্রিক এটা ডানে যাবে, ইন্ডিকেটর ডানে যাবে, এটা সব দিলে এটা ভাঙা যাবে। হ্যাঁ এই যে এখানে আবার এই দুটো ফেল করলে আবার এটা দিয়ে সামনে যাবে, আবার এদিকে দিয়ে বাম যাবে। তাহলে একটি জাহাজের মোটামুটি তিনটি কন্ট্রোলার। এটা হচ্ছে ম্যানুয়ালটা যদি কাজ না করে এইটা, আর এটা তো অটো আছেই। তো এখানে জাহাজটি আটকানো হয়েছে হচ্ছে জাহাজটির পপুলারের একটু কাজ করাইতে হবে, সেই জন্য হয়তো মেনটেন্যান্স ইস্যু আছে, সেই জন্য এই জাহাজটি আটকানো হয়েছে। তো এটা হচ্ছে জাহাজের একেবারে টপ লেভেল। তো এই যে সাদ্দাম ভাই উঠতেছে জাহাজের একেবারে উপরে। তো একে একে আজগর ভাই উঠতেছে। তারপরে একটু মেয়ে ফাইনালি উপরে উঠে আসলাম। তো উপর থেকে একটু আমি সাগর পাড়ের ভিউটা দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমাদের সাগর পাড়। আর সাগর পাড়ের ভিউটা একটু নেই, তো ভালো লাগতেছে। সেই জাহাজের উপর থেকে ভিডিও করতেছি। আর এটা হচ্ছে জাহাজের লাইট। এই যে জাহাজের লাইট।
আর এদিকে একটা আছে সৌর প্যানেল। তো সর্বপ্রথম আমার এইভাবে জাহাজের উপরে ওঠা এবং ভিডিও করা। জাহাজ থেকে সমুদ্র সৈকতের ভিউ। সূর্য অস্তে যাচ্ছে, সুন্দর আগ মুহূর্তে ভিডিওটি করা। শেষ মুহূর্তে একটা ভিডিও আপনাদের দেখাই। দেখেন এদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, তো ঠিক অপোজিট দিকে চাঁদ অলরেডি উঠে গেছে। হ্যাঁ, চাঁদ উঠছে। এই যে নেমে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। তখন ছবি তুললাম, ভিডিও করলাম, তো এখন ডাইরেক্ট নেমে যাব। এই যে হাফিজুল নামতেছে, এদিকে সাদ্দাম ভাই তারপরে নামবে, তারপরে আমি নামবো। আস্তে, খুব সাবধানে হাফিজুল, খুব সাবধানে, আস্তে আস্তে আস্তে। এদিকে সাদ্দাম ভাই নামতেছে। তো এটা হচ্ছে জাহাজের কেবিন রুম। হাত দেওয়া লাগবে। কিরে কিরে, জাহাজ এগুলা খেলিও না। আর এই জাহাজের সামনের দিকে এখানে হচ্ছে স্টোর রুম। এটা হচ্ছে স্টোর নাম্বার 2 আর এটা হচ্ছে স্টোর নাম্বার 1। আর এখানে সেই টিউবওয়েল আছে, হয়তো বা এখানে যে পানিগুলো রিজার্ভ করে সেই পানিগুলো এখান থেকে হয়তো বা খাওয়া কিংবা গোসলের জন্য ব্যবহার করে থাকে নাবিকেরা। তো এদিক দিয়ে সে আবার জাহাজের সামনের দিকে উঠা যাবে। তো দেখি আমি একটু জাহাজের সামনের দিকে উঠে দেখানোর চেষ্টা করি এখানে মূলত কি আছে। এই যে এখানে জাহাজের এটা হচ্ছে সামনের দিক। তো আমি এখন নেমে যাচ্ছি জাহাজের সামনে থেকে। এখন জাহাজ থেকে নেমে যাব এদিক দিয়ে। এই জাহাজ থেকে আমরা নেমে গেলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। আর আমার চ্যানেল নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ এবং করতে থাকবেন চিল। Check the mic and make sure it sound right, boys.